যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাপানে আছেন এবং তিনি সেখানে বসে তো দেখছেন, আসলে তিনি কিছু দেখছেনও না, শুনছেনও না। তিনি যদি দেখতেন এবং শুনতেন, আজকের এই পরিস্থিতি কিন্তু তৈরি হতো না। বিএনপি কিন্তু আসলে এই ডিসেম্বর মাসের নির্বাচনটা প্রথম দিকে চায়নি। বিএনপি চেয়েছে যে আইনশৃঙ্খলা ভালো থাকুক, সব কিছু চলুক এবং এর 1 বছর 2 বছর ক্ষমতায় থাকুক, এটা তাদের একটা মেন্টাল প্রিপারেশন ছিল। আমার যতটা তারা বাধা দিতে চাচ্ছিল না। কিন্তু সরকারের মধ্যে যে ধরনের ছলচাতুরি, যে ধরনের চালাকি, তারপরে যে ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাতে বিএনপি সন্দেহ করছে তাদেরকে। এখানে ভয় এবং অবস্থার জন্য কি যারা আন্দোলন বা সমাবেশ করেছে তারাই দায়ী, নাকি যেই কারণে এই সমাবেশ সেই কারণ? আমি তার আগে একটু জানিয়ে দিতে চাই, আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটু দেরি হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি। আজকে তো খুবই কঠিন অবস্থা, রাস্তার অবস্থা ভালো না। সেটাই রনি ভাই বলছিলেন। এখন ধরেন যে কোনো কর্মসূচি নিলে পরে ঢাকা শহর অচল হয়ে যায়, আর বড় কর্মসূচির ক্ষেত্রে তো বটেই। কিন্তু যারা কর্মসূচি নিচ্ছেন, দাবি দাওয়া নিয়ে মাঠে নামছেন, তাদের দাবির যৌক্তিকতা, তাদের সেই গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, সেগুলোও তো বিবেচ্য বিষয়। আপনি বলছেন ডক্টর ইউনূস দেশে নাই, কিন্তু নিশ্চয়ই তিনি সে খবর পেয়েছেন। এবং আমরা জাপান থেকে ওনার যে বক্তব্য শুনলাম, সেটি তিনি আগের কথাই বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, এবং যে কোনো পরিস্থিতিতে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা যদি এই দুজনের বক্তব্য পাশাপাশি রাখি, জনাব তারেক রহমান বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং হবে, আর ডক্টর ইউনূস বলেছেন আগের কথাই জুনের মধ্যে হবে যে কোনো পরিস্থিতিতে। তার মানে কি নির্বাচন নিয়ে দুপক্ষ কি একরকম মুখোমুখি অবস্থান? বা ইউ আর রাইট, এখানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছেন। এখানে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপি আদায় করতে না পারে, তাহলে বিএনপির যে এই মুহূর্তে যে জোশ রয়েছে, খ্যাতি রয়েছে, নেতৃত্বের এই মুহূর্তে যে যাকে বলা হয় তাদের যে চেইন অফ কমান্ড রয়েছে, এই জিনিসটিকে নতুন করে আবার গড়ে তুলতে হবে জানুয়ারিতে। তখন ওই জমানাটা হয়ে যাবে ইউনূস এরা। এই গেল এক। 2 নম্বর হলো যে জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, অর্থাৎ ডিসেম্বরে যদি নির্বাচন হয়, 3 মাস আগের থেকে যদি আপনি ধরেন, তাহলে তো আপনার জুলাই আগস্ট থেকেই আপনাকে অ্যাবসলিউটলি সব কিছু করতে হবে। এবং সেটি যদি হয়ে যায়, তাহলে আসলে এই যে সংস্কার বলেন, ইউনূস সাহেবের অন্য যে সকল প্রোগ্রাম বলেন, চট্টগ্রাম বন্দরের এই যে অপারেটর নিয়োগ, তারপর শেষে করিডোর দেওয়া, বা এই যে কাতারে গিয়ে যে এখন যে উপদেষ্টা, যার মানে বিএনপি যার পদত্যাগ চাচ্ছিল, তিনি এখন কাতারে বৈঠক করছেন এবং শুনছি জামাতের নেতারাও সেখানে যাচ্ছেন। তো সেখানে যে পলিসিগত সিদ্ধান্ত হবে, আমেরিকান যারা লোকজন আছে, সব জিনিসগুলো বঙ্গোপসাগরে একেবারে ডুবে মরবে। তো এখানে দুটো পক্ষই দাঁড়িয়ে আছে। এবং এখানে আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাপানে আছেন এবং তিনি সেখানে বসে তো দেখছেন, আসলে তিনি কিছু দেখছেনও না, শুনছেনও না। তিনি যদি দেখতেন এবং শুনতেন, আজকের এই পরিস্থিতি কিন্তু তৈরি হতো না। বিএনপি কিন্তু আসলে এই ডিসেম্বর মাসের নির্বাচনটা প্রথম দিকে চায়নি। বিএনপি চেয়েছে যে আইনশৃঙ্খলা ভালো থাকুক, সব কিছু চলুক এবং এর 1 বছর 2 বছর ক্ষমতায় থাকুক, এটা তাদের একটা মেন্টাল প্রিপারেশন ছিল। আমার যতটা তারা বাধা দিতে চাচ্ছিল না। কিন্তু সরকারের মধ্যে যে ধরনের ছলচাতুরি, যে ধরনের চালাকি, তারপরে যে ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাতে বিএনপি সন্দেহ করছে তাদেরকে। এখানে ভয় এবং সন্দেহ, হ্যাঁ, সেই কারণে চাপ না, এখন বিএনপির অস্তিত্বের বিষয় হয়ে গেছে। 2 নম্বর হলো এখানে একটা ফান্ডামেন্টাল যে শক্তি, মৌলবাদী শক্তি, এই মৌলবাদী শক্তির মধ্যে যে জাগরণ, তারা ইসলামাইজেশন বলছে, ইসলামকে পুঁজি করে তারা যেভাবে শক্তি সঞ্চয় করছে, এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই মুহূর্তে। এখানে বিএনপিও থাকবে না, কোনো কেউ থাকবে না, এটা একটা নতুন এরা তৈরি হয়ে যাবে। মানে এই শক্তির প্রতি সরকার যথেষ্ট সহানুভূতিশীল মনে হয় না? শুধু সহানুভূতিশীল না, মনে হচ্ছে যে সরকার তারাই চালাচ্ছে, সরকার তারা চালাচ্ছে। ফলে বিএনপির আজকের যে এই যে শক্ত অবস্থান, এই শক্ত অবস্থানের পেছনে যথেষ্ট যুক্তি এবং কারণ আছে। কিন্তু সরকার যে বিএনপিকে সমালোচনা করবে, সেই সমালোচনা করার জন্য সে 10টা কারণে দেখাতে পারবে না। সে শুধু কথা বলবে, কিন্তু জনগণকে পার্টিসিপেট করতে পারবে না। ফলে কি হলো, এই দুইয়ের চাপে পড়ে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ফ্যামিলি বন্ডেজ,
ব্যক্তিগত শরীর স্বাস্থ্য সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। আপনি ফজলু ভাইয়ের কথাই চিন্তা করেন, এই যে ফজলু ভাই আমার পাশে এসে বসছেন, আপনি দেখেন তার চেহারার দিকে তাকায় দেখেন, আজ থেকে 6 মাস আগে ওনার চেহারা এরকম ছিল না। বিকজ যখনই আপনার মনোমস্তিষ্কে আপনি রাজনীতির ক্যালকুলেশন করতে পারবেন, রাজনীতির ধারাপাত আপনি বুঝতে পারবেন, রাজনীতির ফিজিক্স কেমিস্ট্রি আপনি বুঝতে পারবেন, আপনি ঘুমাতে পারবেন না। তো এখানে আপনার ঘুমাতে হলে খুব নির্বোধ হতে হবে, বেকুব হতে হবে, খুব লোভী হতে হবে, আপনাকে নেশাগ্রস্ত হতে হবে, ক্ষমতার জন্য পাগল হতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট স্লিপ। এখন এই সমাজে যারা রাজনীতি বোঝেন তারা গুনে গুনে বলতে পারেন যে ডিসেম্বর মাসে কী হবে, এই আগামী মাসে কী হবে, এটা গুনে গুনে বলতে পারেন। আর যখনই বলতে পারেন আর তার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখেন, ধরেন একটা ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন, চারিদিকে আপনি দেখতেছেন বড় বড় ফনা তোলা বিষধর সাপ ফোঁস ফোঁস করছে, আপনি ঘুমাতে পারবেন? ঘুমাতে পারবেন না। এই সমাজেরও সেনসিটিভ ম্যানগুলো ঘুমাতে পারছে না। এখন আপনার ধারণা বা বিশ্লেষণ বা প্রেডিকশন যাই বলেন, ডিসেম্বরে কি নির্বাচন হবে? এখন যেহেতু নেতা বলেছেন হবে, হতেই হবে, ফলে আমি আমার যেহেতু অ্যাজ লং অ্যাজ আমি এই পার্টিটা ছেড়ে যাই নাই, আমার বক্তব্যটা ওখানেই থাকুক, আমার নিজস্ব মতামতটা আমি অন্য জায়গায় দেবো আর কি।